হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার গার্ড 101তম বেসে সিপাহী পদে পুরুষ ও মহিলা কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে নারী পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব আসলে আবেদনটি শুরু কবে, শেষ কবে, আবেদন করতে কত টাকা প্রয়োজন, কী কী কাগজপত্র নিয়ে মাঠে যাবেন। তো আমরা A to Z আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখে সাথে থাকবেন। তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখে নিই। তো আমরা একটু প্রথমে দেখি আসলে শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল ও বয়স। তো প্রথম হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা। তো এখানে কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষায় কমপক্ষে আমাদের 3 এবং এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে পুরুষ মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে এটি প্রযোজ্য, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের বেতন স্কেল। তো আমরা একটু বেতন স্কেলটা দেখি। তো বেতন স্কেল পড়বে আমাদের জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে প্রায় 21,800 টাকা, এবং তৎস বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য তো সুবিধা থাকবে, যেমন চিকিৎসা ভাতা, সন্তানাদির ভাতা এবং মেডিকেল বা অনেক অনেক ভাতা আছে, কিন্তু আপনাদের সেগুলো কিন্তু সম্পূর্ণ থাকবে। তো তারপর হচ্ছে আমাদের বয়স। তো বয়স ক্ষেত্রে আমরা একটু কি দেখে নিই। তো বয়স হচ্ছে আমাদের 26/1/2025 তারিখে প্রার্থীর বয়স কিন্তু 18 থেকে 23 বছর। জন্ম তারিখ হচ্ছে 27/1/2002 হতে কিন্তু 26/1/2007 মধ্যে হতে হবে, ঠিক আছে। তো বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়, পুরুষ ও মহিলার ক্ষেত্রে উভয়ের জন্য এই বয়সটি প্রযোজ্য। তো তারপর আসি আমরা আসলে শারীরিক যোগ্যতা। তো শারীরিক যোগ্যতা হচ্ছে আমাদের পুরুষের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে 1.676 মিটার, মানে হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, এবং সম্প্রদায়ের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। তারপর হচ্ছে মহিলার ক্ষেত্রে কিন্তু আমাদের 5 ফুট বরাবর কিন্তু 5 ফুট হলেই চলবে। তবে এখানে দেখতে পাচ্ছেন 5 ফুট 2 হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে, ঠিক আছে। তো মহিলাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের 5 ফুট 2 ইঞ্চি, তবে ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট বরাবর। এই হচ্ছে আমাদের উচ্চতা গেল। তারপর হচ্ছে আমরা ওজন দেখি একটু। তো ওজন পুরুষের ক্ষেত্রে হচ্ছে আমাদের 49 কেজির মতো। তারপর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে হচ্ছে 47 কেজির মতো, ঠিক আছে। আর এখানে কিন্তু মহিলাদের জন্য ওজন হচ্ছে আমাদের 47 কেজি, এবং অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু 43 কেজি। তবে এখানে কিন্তু একটা শর্ত থাকবে, উচ্চতা অনুযায়ী ওজন অতিরিক্ত হলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে বুকের মাপ। তো বুকের মাপ কিন্তু আমাদের স্বাভাবিক অবস্থায় 30 থাকতে হবে, 32 থাকতে হবে এখানে। আর হচ্ছে আমাদের স্ফীত অবস্থায় 36 থাকতে হবে, ঠিক আছে। আর অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে হচ্ছে আমাদের 30 এবং 32। আর নারীর ক্ষেত্রে হচ্ছে আমাদের 28 ইঞ্চি এবং 30 ইঞ্চি, ঠিক আছে। এটা হচ্ছে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আর এখানে কিন্তু আমাদের চোখের দৃষ্টি থাকতে হবে, পুরুষের এবং মহিলার অবশ্যই 6/6 দৃষ্টিশক্তি থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে বৈবাহিক অবস্থা, অবশ্যই আমাদেরকে অবিবাহিত হতে হবে, তবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে। তারপর হচ্ছে এখানে কিন্তু একটি শর্ত দিয়েছে, আমরা দেখি। অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি বিজ্ঞপ্তিতে বাতিল করার অধিকার সংরক্ষণ রাখেন, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের তাদের ব্যাপার। তারপর হচ্ছে এখানে 6 নম্বর কি বলছে আমরা দেখি। রেজিস্ট্রেশন। তারপর হচ্ছে বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই যে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে প্রবেশ করে 10 সেপ্টেম্বর 2024 তারিখে 10 ঘটিকা হতে 19 সেপ্টেম্বর 2024 তারিখ 24 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো আবেদন পদ্ধতি হচ্ছে বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছেন চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আমাদের 6টি ধাপে আবেদনটি সম্পন্ন করতে হবে। তো আবেদনের লিঙ্কটি আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, বা আপনারা কমেন্ট বক্স থেকে নিয়ে নিতে পারবেন। তো যদি আপনাদের আবেদনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু আবেদনের ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। তারপর এখানে দেখি আমরা যোগ্যতা পরীক্ষা। তো যোগ্যতা কীভাবে পরীক্ষা করবে আমাদের, সেটা হচ্ছে আমাদের ধাপ 1, নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। এটা হচ্ছে আমাদের আসলে আবেদনের পদ্ধতিগুলা। তবে এগুলা কিন্তু আমরা পড়তেছি না, এগুলা কিন্তু আপনাদের সম্পূর্ণ পড়ে নেবেন। আমরা আসলে দেখি একটি আবেদনের ফিটি কীভাবে জমা দিবেন।
তো আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, বাটনে ক্লিক করুন, তার ভর্তি কাজকর্মের ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদানের বাটনে ক্লিক করুন। তারপর আবেদন ফি বাবদ আমাদের 100 টাকা, মাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। এ হচ্ছে আমাদের পেমেন্টের বিষয়টা। তো এখানে কিন্তু আরও আমাদের শিক্ষাগত যোগ্যতা যাচাই আছে, তার ব্যক্তিগত তথ্য ছবি আপলোড আছে, তো এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। তারপর হচ্ছে এখানে অ্যাডমিট কার্ড এবং বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়ে বলছে তারা। আমরা একটু দেখি। অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্রের জন্য অপেক্ষা করতে হবে। পরীক্ষার পূর্বে মানে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনাকে মোবাইল নম্বরে SMS পাঠাবে। আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা দেখি আসলে আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল ও অন্যান্য পরীক্ষায় আপনার কীভাবে পরীক্ষা করা হবে। তো এখানে হচ্ছে আমাদের ভর্তির সময় যে কাগজপত্রগুলো নিতে হবে সেই কিন্তু এখানে বলে দিয়েছে। তো আমি এখানে কিন্তু আর কাগজপত্রগুলো উল্লেখ করছি না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আর অবশ্যই আমি কমেন্ট বক্সে একটি ভিডিও লিঙ্ক পিন করে দিয়ে দিব। সেখানে আমি বলে দিয়েছি আসলে কি কি কাগজপত্র নিতে হবে। তো আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন, অথবা ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্কটি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের আরও অনেক শর্ত আছে, এগুলো সম্পূর্ণ আপনারা দেখে নেবেন। আর অবশ্যই আমি বিজ্ঞপ্তিটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে বিজ্ঞপ্তিটি ফুল দেখে নিতে পারবেন। তো আমরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বা কোনো দরকার হয় বা কিছু বুঝতে চান, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।